গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেইখানে আছেন। আমিও কালকের থেকে অনেকটা ভালো আছি। দেখুন গাঁদা ফুলটা কি সুন্দরভাবে ফুটছে, আর এই কাঁচা হলুদ কালারের গাঁদা ফুলটা আমার ভীষণই প্রিয়। অরেঞ্জ গাঁদা ফুলটার থেকে হলুদ ফুলটা আমার বেশ ভালো লাগে। আর গাঁদা চারাগুলি কি সুন্দরভাবে তাদের শাখা প্রশাখা ছড়িয়েছে। আর এদিকে লঙ্কা গাছটাতে ভর্তি লঙ্কা হয়েছে, গাছ ভরে। আর লঙ্কাগুলি ভীষণ ঝাল, জানেন, একটা লঙ্কা দিয়ে ভাত খেতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায়, এতটাই ঝাল। আর বেগুন গাছে বুঝতে পারছেন ফুলগুলি এসছে, একটা বেগুন গাছ জানেন তো মারা গেছে। আর এদিকে টগর ফুল গাছগুলিতেও বেশ নতুন নতুন পাতা গজাচ্ছে, কিন্তু যদিও এখন পাতা ঝরার মরশুম, কিন্তু তাও। আর শীতকালেও যে দোপাটি গাছে এত সুন্দর ফুল ফোটে আমার কিন্তু জানা ছিল না। বালতি ভর্তি জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম, কাচাকুচি কমপ্লিট করে স্নান সেরে। আর এদিকে ঘি লঙ্কা গাছের ঘি লঙ্কাটাও পাক ধরেছি, ওটার চারা বানাবো, তাই লঙ্কাটাকে একটু পাকালাম। ছাদে বসে থাকলে তো আর হবে না, জামা কাপড় মেলে দিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকের আপনাদের সঙ্গে না আমার কিছু কমেন্ট শেয়ার করি, চলুন। আজকে না আমি ভাবছি প্রতিদিনই একটু একটু করে সবাই আমাকে যে সমস্ত কমেন্টগুলি করে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি, সৌমির সারাদিন ব্লগ থেকে সৌমি দিদিভাই খুব সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিদিন, প্রত্যেকটা ভিডিওতেই। খুব সুন্দর রান্না বান্না করো, আমার রান্নার বেশ প্রশংসা করে। থ্যাংক ইউ সৌমিদি, এইভাবেই পাশে থেকো। মাম্পির খুঁটিনাটি থেকে মাম্পি বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটি দেখতে, পাশে থাকলাম। থ্যাংক ইউ মাম্পি, এইভাবেই পাশে থেকো। কথা আবৃত্তি চ্যানেলের স্বপ্না কাকিমার আবৃত্তি অনেক দিন শুনি না, উনিও কিন্তু বেশ সুন্দর কমেন্ট করেন। ভালো লাগলো, ভীষণ ভালো হয়েছে তোমার ভিডিও। কাকিমা আপনি কেমন আছেন? আপনার জন্য সুস্থতা আমি কামনা করি। আশা করি আপনার কবিতা খুব তাড়াতাড়ি শুনতে পাবো। রিয়াজ কিচেন থেকে অনেক অনেক লাভ দিয়ে বলে, দারুণ স্বাদের ভিডিও দিদিভাই। থ্যাংক ইউ রিয়া, এইভাবে পাশে থাকার জন্য। সুদূর ইউএসএ থেকে জয়িতার সুখী গৃহকোণ চ্যানেলের জয়িতা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেন যে দেশের বন্ধুকে বিদেশে থেকেও পাশে পেয়েছেন দেখে। থ্যাংক ইউ জয়িতা দিদিভাই, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। মায়া দাস দিদিভাই কমেন্ট করেন, খুব ভালো হয়েছে, আর উনিও আমার রান্না খেতে চান, এটা শুনেও ভালো লাগলো। বন্দনা পাল বক্স থেকেও বন্দনা দিদিভাইও খুব সুন্দর লাভ সাইন আর থাম্বনেল দিয়ে সুন্দরভাবে কমেন্ট করেন, ভালো হয়েছে ভিডিওটা, রেসিপিগুলি সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই পাশে থাকার জন্য। এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন। তবে সবার নাম তো একদিনে মনে থাকে না, সবার কথাই আমি বলবো, যাদেরটা বললাম না তারা প্লিজ কিছু মনে করবেন না। আর হ্যাঁ, ছোট্ট পাখি নতুন একজন সাবস্ক্রাইবার হয়েছেন আমার, ওনার চ্যানেলের নাম ছোট্ট পাখি মনে হয়, ঠিক আমার মনে পড়ছে না এক্ষুনি। তো উনিও বেশ প্রথম দেখলেন আমার ভিডিওটা, প্রথম দেখাতেই উনি আমার পাশে থেকে গেছেন। থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা আর পাশে থাকা এইভাবেই কিন্তু আমার জন্য খুবই দরকার। তো চলুন রান্নায় ফিরে আসা যায়, অনেকটা কথা বলে ফেললাম। আমি এখন বসিয়ে দিচ্ছি, আজকের প্রথমেই মাছ রান্না করছি। আমুদি মাছগুলি ভাজা হয়ে গেছে, আপনাদের দাদাভাই আমুদি মাছ এনেছিল। আমুদি মাছটাকে বেগুন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করব। আর শীতকালে কিন্তু টমেটো ধনেপাতার স্মেলটা সত্যি ভীষণই ভালো লাগে, কালকেই সৌমি দিদিভাই বলছিল। আর আমিও ওনাকে বলেছিলাম যে হ্যাঁ, শীতকাল মানেই টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি কিন্তু বেশ ভালো লাগে। কিছু না দিলেও শুধু টমেটো ধনেপাতা দিয়ে সেই তরকারিটা করলেই তরকারিটা কিন্তু বেশ স্বাদের হয়ে যায় খেতে, মানে ভালোই লাগে খেতে। তো
তো দেখুন আমি এখন টমেটোটা দিয়ে একটুখানি আদা রসুন বাটা দিলাম আর লবণ দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে ভেজে রাখা মাছগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো। 5-6 মিনিট ফোটার পরেই, কেন আমুদি মাছ বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, তাই 5-6 মিনিট ফোটার পরেই আমি ভেজে রাখা বেগুনটা দেবো আর সাথে ধনেপাতাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর তারপরে আজকের করেছিলাম ডালটা আজকে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে করেছিলাম। জানি না আপনারা কখনো এই রকম ডাল খেয়েছেন কিনা শুধু ধনেপাতা দিয়ে। যদি না খেয়ে থাকেন তাহলে প্লেন মুসুর ডালই সিদ্ধ করে এরকম ধনেপাতা হলুদ দিয়ে রেডি করে রেখে সামান্য একটু মিষ্টি দিতে হয় ডালটাতে, আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা শুধু ঢেলে দেবেন আর ডালটা ফোটার অপেক্ষায় থাকি। তো দেখুন আমি কিছুক্ষণ পর ওই যে বললাম ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, এরপরে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। আজকে জানেন তো অনেক জামা কাপড় কেচেছি, ওই যে দেখলেন বালতি ভর্তি, বিকেলবেলা নিয়ে এসে আবার সেগুলিকে পাট করে ভাঁজ করে গুছিয়েও রাখতে হবে। তাহলে কাজের কিন্তু কোনো রকমেরই শেষ নেই, সারাদিন টুকটুক করে কাজ করতেই থাকি আমরা। কি বলেন, একটা সংসারে কি কাজের কোনো শেষ আছে? না, কাজের কোনো সীমাবদ্ধ আছে যে এই টাইম থেকে এই টাইমটুক কাজ করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। যখনই মনে করি না কেন যে এবার হয়তো কাজটা কমপ্লিট, তখনই আর একটা কাজ মাথার মধ্যে চলে আসে, আরে এই কাজটা তো করতে হবে, কালকে সেটা করা হয়নি। এইভাবেই একটার পর একটা কাজ বাড়তেই থাকে আর বাড়তেই থাকে, কাজের কোনো শেষ নেই আমাদের মতন সাংসারিক মানুষদের এই সংসারের প্রতি। তো ডালটা তো সম্বার দিয়ে দিলাম, যেরমভাবে বললাম কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে ডালটা খেতে দারুণ হয়েছিল, আর ডালটার স্মেলটাও দারুণ ছাড়ছিল যখন ডালটা ফুটছিল। তো ডালটা কমপ্লিট করে আমি এবারে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপিটা তো সিদ্ধ করেই নিয়েছি, আপনারা দেখেই নিয়েছেন, কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে, কেননা শীতের কপি হোক বা অদিনের কপি হোক, বাঁধাকপি ফুলকপি এইগুলিতে না বেশ একটু তেল লাগে, আর তেল ছাড়া জিনিসটা খেতেও কীরকম জানি লাগে, একটা ঠিক সেই রকম স্বাদের হয় না। আর শুকনো লঙ্কাটা দিয়ে খুন্তিটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর জল শুদ্ধ খুন্তিটা দেওয়া মাত্রই ফটফট করে ফেটে উঠছিল, তাই একটু পেছন দিকে সরে গেছিলাম। তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে বেশ লাল করে আলুটাকে ভেজে নেব। তারপরে সেই ভেজে রাখা আলুর মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি, আদা জিরে বাটা, আর সিজনের কপিতে আমি রসুনটা দিই না, আদা জিরে বাটা দিয়েই করি। আর যখন অদিনের নিয়ে আসে, মানে ধরুন গরমকালে একটু কপি খেতে ইচ্ছা হলো, তো গরমকালে নিয়ে আসবে, তখন আমি আদার সাথে রসুনটা দিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। আপনারাও একটু ট্রাই করতে পারেন। তবে শীতের সময় আদা জিরে বাটা দিয়েই আমি বাঁধাকপি ফুলকপিটা রান্না করি। আর সবশেষে ঘি গরম মশলা তো থাকেই। আদা জিরে বাটা দিয়ে দিলাম, এরপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিতে তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, সেটা আপনারা জানেন, যেহেতু দুখানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর এদিকে 3টে কাঁচা লঙ্কাও দিয়েছি কিন্তু। এরপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু মিষ্টি। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তবে আজকে রাতেও রান্না আছে, দেখি আজকে যদি সময় থাকে তাহলে আজকে রাতের থেকেই আপনাদেরকে কালকের ব্লগটা শেয়ার করব। রাত্রিবেলা কী হবে সেটা না হয় ব্লগেই দেখে নেবেন, আমি আর মুখে কিছু বললাম না। আপনারা হয়তো বেশ মেশিনের আওয়াজ শুনতে পারেন আজকের ভিডিওতে, কেননা পাশের ফ্ল্যাটের মিস্ত্রি দাদারা এখন টাইলসের কাজ করছে, তাই সারাদিন রাত্রি মেশিনের ঝনঝনানিতে কান মাথা একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু অবজেকশন করলে ওদের তো কাজটা বন্ধ হয়ে যাবে, তাহলে কি করে চলবে বলুন দেখি। সত্যি মিস্ত্রি দাদারা দিনরাত পরিশ্রম করে আমাদেরকে পরিশ্রম করে দেখেই আমরা এত সুন্দর নিখুঁত একটা ঘরবাড়ি উপহার হিসাবে পাই। কিন্তু তাহলে সেখানে সেই কাজের মধ্যে অবজেকশন করে তো লাভ নেই, কেননা
আমাদের বাড়িতেও যখন পাথরের মিস্ত্রি পাথর মানে কি বলে পাথর ঘষার যে কাজ করছিল, মানে পাথর পালিশের, সেই সময় সারা দিনই মেশিনের আওয়াজ হতো। তখনও তো আশেপাশের বাড়ির লোকেদের সমস্যা হচ্ছিল, তারাও যখন কোনো রকম কোনো কিছু অবজেকশন জানায়নি, আমারও উচিত নয় তাদের কাজে হস্তক্ষেপ করা বা অবজেকশন জানানো। সবাইকে মিলেমিশে থাকলেই তবেই সবটুকুনি সুন্দর হয়, তাই না? তো দেখুন বাঁধাকপির তরকারিটা তো আমার হয়ে গেল, ঘি গরম মশলাটা অ্যাড করে দিলাম, এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের ঘিটা দেওয়াটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, তবে ক্ষতি কিছু নেই। শীতের দিনে ঘিটি একটু বেশি খেলেও কোনো অসুবিধা নেই। আর সবাই তো এত এত করে তরকারিটা খাবে না, পরিমাণ মতনই খাবে, সুতরাং ঘি বেশি হলেও তাতে কিছুই হবে না। তো দেখুন বাঁধাকপি রান্না আমার কমপ্লিট। তাহলে আজকের মতন এখানেই রাখলাম বন্ধুরা ভিডিওটা। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রত্যেক দিনের মতন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।